এই ভাই, এই ভ্যানওয়ালা ভাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম পুরো একটা ভ্যান ভর্তি রজনীগন্ধা স্টিক। যশোরে আজকে দ্বিতীয় দিন। আমি রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে এরকম ফুলের দোকান দেখতে পাচ্ছি। তো এই ফুলের উৎস কোথায় সেটাই আমি আজকে খুঁজতে যাব। ভাই গদখালি যাবো কোন দিক দিয়ে? এখান থেকে ইজি বাইক ওঠান 10 টাকা, হ্যাঁ চাষরায় নেমে ওখান থেকে ইজি বাইকেও যেতে পারবেন, গাড়িতেও যেতে পারবেন। বাসে উঠে দেবেন, হ্যাঁ বাসে উঠে দেবেন বসে। যশোর শহরের অদূরে গদখালি নামক জায়গায় বিঘার পর বিঘা জমি জুড়ে ফুলের চাষ হয়। বাংলাদেশে এরকমটা আর কোথাও আছে কিনা আমি জানি না। আমার পেছনে বোধহয় দেখতে পাচ্ছেন, এগুলো কিছুই না, সামনে ক্ষেতের পর ক্ষেত। এগুলোকে ফুলের বাগান বলা ভুল হবে, ফুলের ক্ষেত। মানে অন্য এলাকায় যেমন আলু গম চাষ করে, ধান চাষ করে, এখানে সেরকম ক্ষেতের মধ্যে ফুলের চাষ হয়, বিভিন্ন প্রজাতির ফুল। আমি ভেতরের দিকে গেলে, এটা যে কত বিশাল এরিয়া জুড়ে, আমি ভেতরের দিকে আরও গেলে আপনারা দেখতে পাবেন সব ধরনের ফুলের চাষ হয়। এই যে আমার সামনে আমি দেখছি রজনীগন্ধা আছে। রজনীগন্ধা এখন কম, এই জায়গাটায় এখানে বোধহয় ফুল সংগ্রহ করে না, ফুটন্ত গাছেই থাকে, কারণ এখানে টিকিট কেটে ঢুকতে হয়। আমি 10 টাকা টিকিট কেটে এখানে ঢুকেছি। তো এই জায়গাটা সম্ভবত দর্শনার্থীদের জন্য রেখে দিয়েছে। সূর্যমুখীর যে বৈশিষ্ট্য, ছায়া পড়ার সাথে সাথে মাথা নুইয়ে দেয় নিচে। ফুলের চেয়ে সুন্দর বোধহয় পৃথিবীতে আর কিছু নেই। এখান থেকে বের হয়ে যাই। গাঁদা আছে, আর এদিকে একটা ফুল, খুব পরিচিত ফুল, আমার নামটা মনে নেই। এটার নাম কি ভাই? গেল। ওইদিকে বিস্তীর্ণ ক্ষেত, অনেক ক্ষেত আছে। আমি যাব ওইদিকেও, আমি যাওয়ার চেষ্টা করব। ক্ষেতের মধ্যে হাঁটার লোভ আমি সামলাতে পারি না কখনো, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। এটা অন্যরকম একটা বিষয়, আমি আগে কখনো দেখিনি। আলু ক্ষেত, পেঁপে ক্ষেত, এরপরে আবার রজনীগন্ধার ক্ষেত, তারপরে গোলাপ ক্ষেত। তবে যশোরের এই গদখালি এলাকায় এটা এখন খুবই রেগুলার বিষয় হয়ে গিয়েছে। চমৎকার চমৎকার দেখতে, রৌদ্র করজ্জ্বল একটা দিন, আর এই দিনে সরষে ফুলগুলো চকচক করছে একদম। সরিষা ফুলের ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে, মানে এক ধরনের কড়া গন্ধ, সরিষা ফুলের গন্ধ কিছুটা কড়া হয়, তো একটা কড়া গন্ধ আমার নাকে লাগছে। এই যে এখানে, এই যে এই ক্ষেতটায় নতুন গোলাপের চারা রোপণ করা হয়েছে। এই ক্ষেত্রতে আরো বেশি রজনীগন্ধা আছে স্টিক। রোদে ঘুরে ক্লান্ত হয়ে গিয়েছি, তাই কলা গাছের ছায়ায় একটু আরাম নিচ্ছি, একটু বিশ্রাম নিচ্ছি। ঝিরি ঝিরি বাতাস বইছে, খুব সুন্দর, খুব মজা লাগছে। আমি একটু ঠান্ডা হই এখানে, আমার ক্যামেরাটা একটু ঠান্ডা হোক। এই যে আমার সামনে একটা ভ্যান ভর্তি করে রজনীগন্ধা স্টিক নিয়ে যাচ্ছে। আমি আরও কাছে যেতে পারলে দেখতে পাবেন। এই ভাই, এই ভ্যানওয়ালা ভাই, দাঁড়িয়েছে, ভদ্রলোক দাঁড়িয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম পুরো একটা ভ্যান ভর্তি
রজনীগন্ধার স্টিক।